অ্যাপস্টেইন ফাইল প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ৩০ লাখ নথিতে একে একে উঠে এসেছে বিশ্বের নানা রাঘব বোয়ালদের নাম। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের মতো অনেক আরব নেতাদের সম্পর্কে ফিরিস্তি দেখা গেছে এই যৌন নিপীড়কের সাথে। মার্কিন বিচার বিভাগ প্রচারিত এসব নথিতে উল্লেখ রয়েছে আরব আমিরাতের দুবাই ভিত্তিক লজিস্টিক্স গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সিও সুলতান আহমেদ বিন সুলাইমের নাম। আমিরাতের ক্ষমতাসীন শাসক পরিবারের সাথে ঘনিষ্ঠ এই সুলাইমের অ্যাপস্টেইনের সাথে ছিল দহরম মহরম সম্পর্ক। প্রকাশিত নথিতে দেখা যায় মেসেজিং ও ইমেইলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের। এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপস্টেইনকে। সম্প্রতি জানা যায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ড। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নথিতে আরও দেখা যায় ইসরায়েলের প্রভাবশালী ব্যক্তিদের সাথেও এই ব্যবসায়ীর যোগাযোগ করিয়ে দেন অ্যাপস্টেইন, যার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাকও অন্যতম। আর এই সম্পর্কের জেরে ইসরায়েলের সাথে বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে সম্মত হয় আরব আমিরাত। এছাড়া অ্যাপস্টেইন ডিপি ওয়ার্ল্ডকে বিভিন্ন সময় বিশ্বব্যাপী কাজ পেতেও সাহায্য করেছেন। এর মধ্যে টেমস নদীর তীরে 1.8 বিলিয়ন পাউন্ড ব্যয়ে একটি বন্দর নির্মাণ প্রকল্প অন্যতম। শুধু আর্থিক সহায়তাই নয়, তৎকালীন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রীর উপর প্রভাব বিস্তারের চেষ্টাতেও তিনি যুক্ত ছিলেন বলে উল্লেখ রয়েছে নথিতে। আরেকটি ইমেইলে উঠে আসে আরও স্পর্শকাতর বিষয়। ব্যাংকগুলোর অনীহার কারণে সরকারকে ঋণ সহায়তা বা গ্যারান্টি দেওয়ার অনুরোধও করা হয়েছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের আগেই সিদ্ধান্ত চাওয়া হয়। সবকিছু মিলিয়ে বোঝা যায় পর্দার আড়ালে চলছিল কতটা জোরালো তৎপরতা। সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তি করেছে ডিপি ওয়ার্ল্ড। এমনিতেই নানা অনিয়মের অভিযোগে অনেক দেশে বিতর্কিত তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অ্যাপস্টেইন ফাইলসেও নাম এসেছে কোম্পানিটির। বিষয়টি যেন ঘি ঢেলে দিয়েছে আগুনে। তাই চট্টগ্রাম বন্দরের এই সিদ্ধান্তের ক্ষেত্রেও এখন প্রশ্ন একটাই, এই ঢেউ থামবে কোথায়? হাওলাদার শামীম, RTV।